আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করা মাংস দিয়ে দারুণ মজার একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আজকের এই রান্না করা মাংসের পুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এই পিঠাটা উপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা জুসি আর সফট। একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই পানিটাকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আজকে পিঠাটা ময়দা দিয়ে তৈরি করব, চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে ডোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে একটা চড়ানো প্লেটে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর ময়ান করে নিব। এদিকে আমি এই পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আমার কাছে রান্না করা মাংস নেই, তাই আমি ফ্রেশ মাংস রান্না করে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরে। আর এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া কুচি করে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা কুচি করে। এখন এগুলাকে ভেজে হালকা নরম করে নিব, একদম গোল্ডেন ব্রাউন কালার করব না। যখন হালকা নরম হয়ে আসছে তখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাতে আমি প্রথমে পানি অ্যাড করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে মেশানোর পর এখানে আমি আগে থেকে কুচি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি ফ্রেশ গরুর মাংস কুচি করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন অথবা খাসির মাংস দিয়েও এটা করতে পারেন। এখানে কিন্তু আমি পানি অ্যাড করব না। প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা আরও পরিমাণে কম দেওয়ার দরকার ছিল। বেশি তেল দিলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হয় না। যতটা সম্ভব তেল কম দেওয়া উচিত। তেলটাকে পরে আমি রেখে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা আদা রসুনের পেস্ট। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে এতক্ষণ কষিয়েছি, যার জন্য পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানিটা হয়েছে এটা দিয়েই কষিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। চাইলে এগুলো আপনারা একসাথেও দিতে পারেন, তবে পেঁয়াজটা যাতে একটু আস্ত আস্ত থাকে তার জন্য আমি পরে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। অনেক বেশি ছোটো করে কুচি করে কেটেছি আমি মাংসটাকে। এখন এটাকে একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের পুর। আপনারা চাইলে এখানে সিদ্ধ আলু অ্যাড করতে পারেন। আর এদিকে কাইটা ঠান্ডা হওয়ার পর ছড়ানো একটা প্লেটে নিয়ে আমি এটাকে ময়ান করে নিয়েছি। ভালোভাবে ময়ান করে একটা ডো তৈরি করতে হবে, আর হাতে অল্প অল্প তেল লাগিয়ে নিতে হবে যাতে করে হাতে না লেগে যায়। কিছুক্ষণ ময়ান করার পর যখন ডোটা সফট হয়ে আসবে, খুব ভালোভাবে কিন্তু ময়ানটা করতে হবে, পিঠার গায়ে যাতে কোনো দলা বা গুটি না থাকে। আপনারা চাইলে যে কোনো পিঠা তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে। খেতে কিন্তু অসাধারণ লাগে এই পিঠাটা, খুবই মজা হয়েছিল পিঠাটা। এখন অল্প একটু ডো নিয়ে ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। আবারও নিয়ে একটা ছোটো রুটি তৈরি করে নিচ্ছি, কিন্তু রুটিটা অনেক বেশি মোটা হতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে এই রুটিটা তৈরি করে নিতে পারেন, তবে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এবড়ো তেবড়ো বা আঁকা বাঁকা হয়ে গেলে কোনো সমস্যা নেই। এখন এর মাঝখানটাতে আমি দিয়ে দিব আমি আগে থেকে যে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা। এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে বের হয়ে যাবে। এমনিতেই আমার একটা ফেটে বের হয়ে গেছে। এখন একটু পানি লাগিয়ে আমি সাইডগুলো সিল করে দিচ্ছি। সাইডগুলোতে অবশ্যই কিন্তু পানি লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ঠিক এইভাবেও ফ্রাই করে নিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নিয়েছি।
এই ডিজাইনটা করার পর পিঠাটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, দেখেই কিন্তু খাওয়ার জন্য লোভ হচ্ছিল। এই ডিজাইনটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ে সহজে করা যায়। মেহমান আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ডিজাইন করে দিতে পারেন, তারা কিন্তু খুবই খুশি হবে আর আপনার প্রশংসাও করবে। একটা পিঠা তো তৈরি হয়ে গেল, আর সেমভাবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই পিঠাটা তৈরি করতে পারেন। আর পিঠাগুলো দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয়। পিঠাটা আমি বানাতে থাকি, আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না রান্না করা মাংস দিয়ে আজকের এই পুলি পিঠাটা কেমন হয়েছে। একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, আর একটা করে পুলি পিঠা দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের জাল পুলি পিঠার রেসিপি। এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর যখন আমি এই পিঠাগুলো ভাজছিলাম তখন কিন্তু একটা পিঠা একদম ফুলে ফেটে উপরে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার শরীরে এসে পড়ছে না, নিচে পড়ছে, আর আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই পিঠা যেটা ফুলে একদম ফেটে পড়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে দারুণ মজাদার আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা বা নাস্তা যাই বলেন তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা সফট ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ভিজা চালের গুঁড়ি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে এই গুঁড়িগুলোকে ভেজে নিব একদম জোরে করে। ভিজা চালের গুঁড়ি হলে কিন্তু ভেজে নিতে হবে। এখানে শুকনো চালের গুঁড়ি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, আর আটা এবং ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যায়। চুলায় একটা প্যানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন এরকমভাবে ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা কাই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু এ পর্যায়ে এসে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে পানিটার সাথে, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এই পর্যায়ে যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। খুব ভালোভাবে দেখেন মিশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর কিন্তু একটা চড়ানো প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। তারপর এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ময়ানটা করে নিতে হবে, যাতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়। একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায়, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। ডোটা কিন্তু ময়ান করা হয়ে গেছে। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে এই ডোটা একদম সফট হয়ে যাবে। এখন ভিতরে যে পুরটা ওটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ তেল, সেই সাথে 1 চিমটি জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসে তখন এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, সেই সাথে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, আর সবগুলা মশলা কিন্তু 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ একদম কুচি করে রাখা গরুর মাংস। আপনারা চাইলে সেমভাবে রান্না করা মাংস থেকে 4-5 টুকরা মাংস নিয়ে ভালোভাবে ছোট টুকরো করে এভাবে রান্নাটা করে নিতে পারেন।
আমি প্রায় 7 থেকে 8 মিনিট এই রান্নাটা করে নিয়েছি। তারপর কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাংসগুলো যেহেতু একদম ছোটো আর সেই সাথে কুচি করে দিয়েছি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমি অল্প একটু সবজি অ্যাড করছি, এতে করে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার হয়, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু পুরাই মিস করবেন। আর এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এতে মাংসটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এটা বাসায় মেহমান আসলে একবার যদি তৈরি করে দেন, মেহমান তো একদম অবাক হয়ে যাবে। দেখতে এত সুন্দর হয় আর সেই সাথে খেতে তো মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ। আমি এখানে কিছু হচ্ছে মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে দিয়েছি। আর জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না, একদম কম তেলে এই রান্নাটা করতে হবে। আবারও কিছুটা কাঁচা মরিচ সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। আর এই সাইডে দেখেন আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে। সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি কীভাবে এই পিঠাটা আমি বানিয়েছি। প্রথমে অল্প একটু লেজি বা ডো হাতে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিয়েছি। তারপর মাঝখানে হচ্ছে পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পর 4-5টা হচ্ছে আমি একসাথে সিল করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে হচ্ছে আমি একটা গোল বলের মতো করে নিচ্ছি। তারপর একটা পরশেপ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। যে কোনোভাবে এই ডিজাইনটা করা যায়, আর দেখতে তো মাশাআল্লাহ একদম কম সময়ে কিন্তু ডিজাইনটা করা যায়। যে ডিজাইনটার জন্য অনেক বেশি সময় লাগে ওরকম না। দেখতেই পারলেন পিঠাটা কত সহজে আমার তৈরি হয়ে গেছে, আর সেমভাবেই তো সবগুলা বানিয়ে নিয়েছি। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে। এখন হচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপর হচ্ছে একটা একটা দিয়ে দিয়েছি। আমি একসাথে 3-4টা করে ভেজে নিয়েছি। এগুলাকে একটু সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজেছি, যার জন্য 3-4টার উপরে কিন্তু ভাজা যায় না। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলাকে ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো তো আমি খুব সুন্দর একটা নাইস গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কাছে এই পিঠাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সবগুলা পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। পিঠাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে, উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে জুসি। একটা পিঠা হচ্ছে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন প্যাটিস। অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে এই চিকেন প্যাটিসগুলা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর দেখেন এই চিকেন প্যাটিসগুলা এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর লেয়ারগুলা দেখেন, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে আসছে, আর চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে একদম ঝুরঝুরে হয়ে গেছে। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে, এতটাই মজাদার হয় এই চিকেন প্যাটিসগুলা। একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে তৈরি করব। এখানে আমি প্যাকেটের আটাটা নিয়েছি, সেই সাথে এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনার এই প্যাটিসটা কতটা ক্রিস্পি হবে এটা কিন্তু এই ডোটা তৈরি করার মধ্যেই বোঝা যাবে। 5 থেকে 6 মিনিট ভালোভাবে মাখানোর পর হাত দিয়ে যখন এরকমভাবে মুঠি দিবেন, আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে, আর মুঠি দেওয়ার সময় একটা দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে আপনার মাখানো হয়েছে। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে। এই ডোটা এত শক্ত না, আবার নরমও না,
ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। 2 হাতের তালুতে নিয়ে একটা বলের মতো করে আমি এটাকে রেখে দিব রেস্টে রাখার আগে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে এই ডোটার উপরে। ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। এতে করে দেখা যাবে এই ডোটা যদি আপনি রেস্টে রাখেন তাহলে কিন্তু এটা উপরটা ড্রাই হবে না আর এই ডোটা একদমই সফট হয়ে যাবে। তো ভালোভাবে আমি তেলটা মাখিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই চিকেন প্যাটিসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব। নরম হবে কিন্তু একটু কচকচা টাইপের আর কি থাকবে। কিছুটা সময় নিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে একটু নরম করে নিয়েছি। এই ধরেন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিলে এই পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। তার আগে বলে দিচ্ছি এই প্যাটিসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। আমি এত বেশি মশলা পছন্দ করি না, যার জন্য একদমই কম মশলা ইউজ করব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুটা সময় রান্না করার পর এইটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তারপর পানিটা শুকিয়ে নিলে দেখেন পেঁয়াজটা নরম হয়েছে, বাট কচকচা টাইপের একটা রয়েছে। এত বেশি কিন্তু নরম করা যাবে না। এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিকেন। আমি এই চিকেনটাকে সিদ্ধ করে ভালোভাবে এরকম ছোটো করে ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো। তারপর এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রান্না করা মাংস দিয়েও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে মুরগির মাংসের মশলা অ্যাড করছি হাফ চামচ, সেই সাথে জিরা আর হলুদের গুঁড়া হাফ চা চামচ, সেই সাথে জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এটা পেঁয়াজটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা। 4 থেকে 5 মিনিট রান্না করার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্টের উপরে দিবেন। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কাপে আমি 1 টেবিল চামচ তেল আর সেই সাথে অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু পরে আমাদের কাজে আসবে। আর এখন আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা দেখেন অনেক বেশি নরম, সেই সাথে সফট হয়ে গেছে। এখন আমি কিছুটা লেজি কেটে নিচ্ছি। একটা লেজি আমি হাতে নিয়ে নিচ্ছি আর বাকিগুলা ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই এগুলা ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপরটা একদম ড্রাই হয়ে যাবে। একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু এত বেশি মোটা না, আবার এত বেশি পাতলাও হবে না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখেন, মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে ময়দা আর তেল দিয়ে একটা লিকুইড আমি মিশ্রণ রেডি করে রেখেছিলাম, এটা এই রুটিটার উপরে দিয়ে দিব। এতে করে এই যে পেটিসের লেয়ারগুলো একদম সুন্দরভাবে ভুজা যাবে। ভালোভাবে পুরো রুটির গায়ে আমি এই তেল আর ময়দার মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা ময়দা উপর থেকে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। পেটিস তৈরি করার ক্ষেত্রে এই যে টেকনিকটা এটা কিন্তু অবলম্বন করতে হবে। এটা যদি করেন তাহলে কিন্তু আপনার পেটিসটা একদম অসংখ্য লেয়ারযুক্ত হবে আর এতটাই মুচমুচে ক্রিস্পি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ভাজে আমি এই লিকুইডটা দিয়ে তারপর ময়দা ছড়িয়ে দিয়েছি, আবারও এইভাবে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি এরকম গোল রুলের মতো করে নিয়েছি। রুলের মতো হয়ে গেলে লাস্টের যে অংশটা এটার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে। তারপর একটু বাঁকা সাইডটা এভাবে কেটে নিতে হবে একটা নাইফ দিয়ে। আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর এটাকে আবারও বেলে নিচ্ছি। এইবার কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা একদম স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার জন্য অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে। এতে কিন্তু আমি হালকা হাতে আস্তে করে এটাকে
বেলে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে আমি স্কোয়ার শেপ করে কেটে নিব। আর এভাবে কেটে নিলেই হচ্ছে প্রত্যেকটা লেয়ার হচ্ছে বোঝা যাবে। কাটা হয়ে গেলে এই বাকি অংশটা রেখে দিব। এটা দিয়ে কিন্তু পরে আবারও পেটিস তৈরি করা যাবে। আর যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে ঠিক মাঝখানটাতে দিয়ে আমি হচ্ছে পানি লাগিয়ে নিব। একদম সাইডগুলোতে পানি লাগানো যাবে না, চিকেনের পুরটা যে জায়গায় দিয়েছি তার সাথেই কিন্তু পানিটা লাগিয়ে নিতে হবে। এটা অবশ্যই দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর কিছু নাই। এখন হচ্ছে মাঝখানটাতে চাপ দিয়ে দিয়েছি, একদম সাইডে কিন্তু চাপ দিতে যাবেন না, তাহলে লেয়ারগুলো কিন্তু ফ্রাই করার সময় সুন্দরভাবে বোঝা যাবে না। আমি আর একটু কেটে সমান করে নিয়েছি। আর এই সবগুলা পেটিস কিন্তু আমি সেমভাবেই তৈরি করেছি। এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি। যে কেউ যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন অনায়াসে চিকেন পেটিস বানিয়ে নিতে পারবেন ঘরেই, বাইরে খাওয়ার দরকার নেই। এতটাই মজার হয় আর এত বেশি ক্রিস্পি হয় লেয়ারগুলো, মানে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যায় এরকম একটা অবস্থা। হাত দিয়ে যদি আপনি চাপ দেন একদম সবগুলো ভেঙে জুরজুরে হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার এই নাস্তাগুলা বা চিকেন পেটিসগুলা কতটা ক্রিস্পি খাস্তা আর সেই সাথে পারফেক্ট হয়েছে। এখন চুলায় প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি হচ্ছে তেলটাকে গরম করে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিয়েছি। আর দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রাই করার সময় যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে আসছে। আর এগুলাকে মিডিয়াম টু লো আছে কিন্তু ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দ শুনে কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। আর লেয়ারগুলো দেখেন মাশাআল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র এক টুকরো মাংস দিয়ে দারুণ মজাদার মুচমুচে খাস্তা একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো এতটাই মজাদার আর খাস্তা হয় যে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। এই নাস্তাটা আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আবার চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ প্যাকেটের আটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর সেই সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু আপনার নাস্তাটা কতটা ক্রিস্পি হবে এটা বোঝা যাবে। আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। যখন হাত দিয়ে এরকমভাবে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে, আবার চাপ দেওয়ার পর জুরজুরে হয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। আর এখন অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ঠিক যেরকম ডো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি, এত নরম না আবার এত শক্তও না। ডোটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তারপর 2 হাতের তালুতে নিয়ে আমি একটা গোল রাউন্ড বলের মতো করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তার আগে এটার উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে এই ডোটা রেস্টে রাখার পর উপরটা ড্রাই হবে না, একদম সফট, সেই সাথে নরম তুলতুলে হয়ে যাবে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নেব। এই পেঁয়াজটাকে একদম নরম ব্রাউন কালার করে ভাজা যাবে না, পেঁয়াজটা কিন্তু নরম হবে বাট কচকচে টাইপের একটা থাকবে, এরকম অবস্থা কিন্তু রাখতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিচ্ছে, চুলার আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে।
তো দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে, কিন্তু একদম ব্রাউন কালার হয় না, একটা কচকচে টাইপের আছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হচ্ছে মুরগির মাংস। এটাকে সিদ্ধ করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে এরকম ছোটো করে নিয়েছি। তারপর এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন সেমভাবে, চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প কয়টা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভালো একটা গরম মশলার গুঁড়া। এখন হচ্ছে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় হলেই কিন্তু হয়ে যায়। কারণ এখানে পেঁয়াজটাও আগে থেকে নরম করে নিয়েছি, আর মাংসটা তো অলরেডি রান্না করা সিদ্ধ করা আছে। যেহেতু পেঁয়াজগুলো একদম কচকচে টাইপের থাকবে, এর জন্য কিন্তু বেশি একটা রান্না করা লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কাপের মধ্যে আমি হচ্ছে 2 টেবিল চামচ নিয়েছি রেগুলার রান্না করা তেল, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে রেখেছি। এটা পরে কাজে আসবে। আর এদিকে দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে। এটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে আমি রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি, যেরকম আমরা নর্মাল রুটিগুলার জন্য লেজিগুলা কেটে থাকি। 4 থেকে 5টা লেজি হবে। আমি হচ্ছে একটা লেজি নিয়ে আর বাকিগুলা কিন্তু ডেকে রেখে দিব, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। সবগুলা লেজি আমি হচ্ছে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা লেজি আমি বলের মতো করে নিয়ে নিয়েছি। একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব। এই রুটিটাই কিন্তু নর্মাল যে আমরা রুটিগুলা বানাই ঠিক সেরকমই হবে, এত বেশি পাতলা না, আবার একদম মোটাও হবে না। রুটিটা তৈরি হয়ে গেলে আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, ওইটা থেকে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর পুরা রুটির গায়ে আমি হচ্ছে এই মিশ্রণটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটার উপরে আমি হচ্ছে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে। খুব ভালোভাবে হাত দিয়ে আবারও উপর থেকে এই ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে বাস করে নিয়েছি। আবার এই বাসটার উপরে কিন্তু আবারও এই তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারও হচ্ছে এটার উপরে কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আবারও হচ্ছে এই বাসটা আমি লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ভাজে কিন্তু এরকম কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিতে হবে, আর সাথে হচ্ছে ময়দা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও একটা বাস করে দিচ্ছি। এবার হচ্ছে বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি, এত বেশি বেলা যাবে না। এখন হচ্ছে এরকম গোল একটা রুলের মতো করে নিচ্ছি, আর এই যে সাইডটা আছে ওইটার মধ্যে একটু পানি লাগিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। পানি লাগিয়ে সিলটা করতে হবে, না হলে কিন্তু এই সাইডটা ছুটে যাবে। মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা রুল দিয়ে কিন্তু একটা রুটি দিয়ে 2টা নাস্তা হবে। দেখেন অসংখ্য লেয়ার হয়েছে। এখন এটাকে অল্প একটু ময়দা দিয়ে হালকা করে একটু বেলে বড় সাইজ করে নিব। এত বেশি বড় করা যাবে না, দেখে এটা বুঝে নেবেন। এবার হচ্ছে মাঝখানে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই পুরটার মধ্যে কিন্তু বেশি একটা তেল দেওয়া যাবে না, অল্প তেলে এই রান্নাটা করে নিতে হবে। পানি লাগিয়ে নিচ্ছি সাইডগুলো থেকে, তারপর খুব সুন্দরভাবে সিল করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা নাস্তা। খুবই ইজি এগুলো তৈরি করা, একটু দেখে বুঝে নেবেন। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়, একবার ট্রাই করবেন বাসায়। আপনি চাইলে অতিথি আপ্যায়নও এটা দিতে পারেন, খুবই মজার হয়। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। অসংখ্য লেয়ারযুক্ত এই পেটিসও বলতে পারেন। এটা এত বেশি মুচমুচে ক্রিস্পি হয়, আর প্রত্যেকটা লেয়ার এত বেশি পাতলা হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিলিয়ে যাবে। আর দেখেন আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, আবারও হচ্ছে সেমভাবেই তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। কিন্তু প্রথমে রুটিটা তৈরি করে তার মাঝখানে যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটা সিল হয়ে যায়। ফ্রাই করার সময় যাতে ফেটে ভিতরের পুরটা বের না হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ সবগুলা নাস্তা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি অনেকগুলা নাস্তা ভেজে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি। একসাথে 4টা নাস্তা আমি ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প আছে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে।
নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন সবগুলা নাস্তা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, একদম দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে, আকর্ষণীয়, লোভনীয় আর সেই সাথে মজাদার। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। সবগুলা নাস্তা কিন্তু আমার হয়ে গেছে। তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ, আপনারা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।